আমি আছি একটি হাসপাতালের। তো এটা একটি হাসপাতাল যেটা অব্যবহৃত অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভঙ্গুর অবস্থা। তো এটা একটা হাসপাতালের দৃশ্য, এমনটা না যে এটা শুধু এখানেই, এটা মোটামুটি বাংলাদেশের সব হাসপাতালেরই দৃশ্য, যেখানে অনেক ফ্লোর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, অব্যবস্থাপনায়। জানি না আসলে আমরা এগুলো আসলে কার হাত বা কারা এরকম করতেছে, যেখানে এই হাসপাতালেরই নিচে কয়েকটি রুম, অনেক ঘিঞ্জি পরিবেশ, রুগীর রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। এখানে একটা লিফট আছে, দুটি লিফট, তার একটি লিফট কখনো চালু হয়েছিল কিনা আমার বোধগম্য নাই, এটা সারা বছরই মোটামুটি বন্ধ থাকে, কখনোই খোলে না। এবং যে একটা সুন্দর একটা স্ট্রাকচার, গঠনশৈলী হাসপাতালের, দেখলেই আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর, কিন্তু এটার যে রক্ষণাবেক্ষণ করা দরকার, পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ, সঠিক দিক নির্দেশনার অভাবে আসলে এটা পড়ে আছে। এটা শুরু যখন হয়েছে তখন থেকেই পড়ে আছে। চাইলে কিন্তু এটা আমাদের হাসপাতালের কাজে আরও একটা অবনতি হতে পারে, উন্নতির একটা কাজ রাখতে পারে অবদান, যেখানের গ্লাসগুলো সরকারি টাকা বলতে কি আমাদেরই টাকায় তৈরি, যেটা সম্পূর্ণ পড়ে থাকে এবং নষ্ট অবস্থায়, অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। তো এটা থেকে উত্তরণের পথ কী, বা আপনি কি মনে করেন যে আসলে এই যে আমাদের দেশের জনগণের সম্পদ বা আমাদের ব্যবহৃত জিনিস, এটা যে পড়ে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, আসলে কোন ব্যবস্থাপনায় বা কিভাবে কাজ করলে আসলে এটা ভালো হবে? এটা বিগত সরকারের আমলে তৈরি করা হয়েছিল, সরকারের অনিয়ম, দুর্নীতি, আমরা অনেকেই অনেক রকম কথা বলে থাকি সেই সরকারের নামে। তো এখন তো সেই সরকার নাই, দেশে নতুন সরকার আসছে। তো এটা হচ্ছে আমি পঞ্চম ফ্লোরে দাঁড়ায় আছি, পঞ্চম ফ্লোরে দাঁড়ায় আছি। এখানে উপরে আরও 4টি ফ্লোর আছে, সবগুলোর সেম অবস্থা, ভঙ্গুর অবস্থা, পড়ে আছে, কোনো কাজেই লাগতেছে না, যেটা বছরের পর বছর। এখানে একটা মেডিকেল কলেজ, স্টুডেন্টদের ক্লাসের কোনো জায়গা নেই, ল্যাব নাই। চাইলে কিন্তু আমাদের এই ব্যবস্থাপনা যারা আছেন, তারা কিন্তু চাইলে এটাকে সঠিকভাবে ব্যবহার করে জনগণের সাথে, স্টুডেন্টদের সাথে, সবারই সাথে ভালোভাবে এটা ব্যবহার করতে পারে। কারণ বিল্ডিংটা তো তৈরি করতে আমাদেরই টাকা দিয়েই করা হয়েছে, এখানে মিনিমাম একটা টাকা তো গেছেই, অনেক টাকাই গেছে। স্ট্রাকচার দেখে তো আপনারা বুঝতে পারছেন এটা অবশ্যই এটা কোনো একটা কম টাকার কোনো প্রজেক্ট না, অনেক টাকার প্রজেক্ট। চাইলে কিন্তু এখানে আরও অনেক রুগী, বিভিন্ন বিভাগ খোলা যেতে পারতো, কিন্তু এটাতে দিনের পর দিন পড়ে থাকতে থাকতে ভুতুড়ে অবস্থা। জানি না এর সঠিকভাবে কবে ব্যবহার শুরু হবে। এখানে অবশ্য আমাদের সরকারের পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা তো সবসময় সুযোগ পেলেই সরকারের দোষ বলা শুরু করে দেই। সেক্ষেত্রে আমাদেরও সদিচ্ছার অভাব বলে আমি মনে করি। কেননা এখানে তো সরকার এসে চিকিৎসা নেবে না, নেব আমরাও কিন্তু চাইলে জোরালো প্রতিবাদ তৈরি করতে পারি। জোরালো প্রতিবাদ করলে দেখা যাচ্ছে যে দেশে তো অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। যদি আমরা আন্দোলন করতাম বা আমরা যদি প্রশ্ন করতাম যে আসলে এইটা যে আমাদের ভবন, এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা স্ট্রাকচার সৃষ্টির শুরু থেকে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, তো এটাকে কেন সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না? এটাতে কি উপর মহলের কোনো হাত আছে কি না, বা তাদেরই সদিচ্ছারই ভাব? আমরা চাইলে এইসব প্রশ্নের মাধ্যমে কিন্তু এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম। তো আশা করি আপনারা যার যেখান থেকে দেখবেন ভিডিওটি, অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট করবেন যে আপনারা আসলে কি মনে করেন, এটাতে আসলে কি জনগণের সদিচ্ছার অভাব, আমাদের সদিচ্ছার অভাব, না এটা শুধু সরকারেরই দোষ? তো সবাই ভালো থাকবেন। আপনার আশপাশের দুর্নীতি, অবহেলা, বিভিন্ন ধরনের অনিয়মের যেগুলো হচ্ছে, সবসময় সোচ্চার থাকবেন। দেশ আমাদের, দেশ সকলের। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলান জিনিস পড়ে আছে, এটা কিন্তু এখন পর্যন্ত লাগানোই হয়নি, অর্থাৎ শুরুর আগেই মনে হয় অনেকটাই নষ্টও হয়ে গেছে। তো এগুলো কিন্তু ঠিক করলেই, আমাদের সঠিকভাবে ব্যবহার করলে অনেকটা উন্নতি হতো আমাদের। তো দেখা হবে আরও নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা জায়গায়। ততক্ষণ সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।